নমস্কার। সাথীর পাকশালায় আবার চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে। খুব সিম্পল রেসিপি আজকের রেসিপি, আপনারা হয়তো অনেকেই বানিয়ে খান। এই যে কুমড়োর ডাঁটা দেখতে পাচ্ছেন, আমার বাগানের কুমড়োর ডাঁটা, তার সাথে যে কুমড়োর একদম ডগার দিকে যে কচি কচি শাকগুলো, সেই শাক কটা নিয়েছি, আর কোনো পাতা নিইনি আমি। তার সাথে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, আর মুসুর ডাল বেটে রেখেছি। মুসুর ডালের বড়া হবে। এই ডালের মধ্যে পেঁয়াজ আজকে আমি দেবো না, আমি নিরামিষ রান্না করছি এটা। আর মশলার মধ্যে আমি মুসুর ডালের মধ্যে কাঁচা লঙ্কা দেবো, আর এই যে জিরে পাউডার, নুন, হলুদ, আর একটু শুকনো লঙ্কা, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার আমি এই মুসুর ডালের বড়া, এটার মধ্যে একটুখানি নুন হলুদ দেবো, একটু কাঁচা লঙ্কা কেটে দেবো, দিয়ে আমি এটা ভেজে নেব। তারপরে আমি এগুলো ঝোল করব। আসুন কিভাবে করি দেখুন। এই যে তেলের মধ্যে বড়া ছেড়ে দিয়েছি, ছোট ছোট করে বড়া ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। যখনই বড়া দিয়ে কোনো কিছু ঝোল বা তরকারি রান্না করা হয়, তখন সেই বড়া কড়া করে ভাজতে হয় না। বড়াটা একটু হালকা ভাজে করতে হয়, আর ভাজা খেলে তখন কড়া করে ভাজা হয়। তো এক পিঠ হয়ে গেলে আমি এটাকে উল্টে দেবো, উল্টে দিয়ে তারপরে হালকা হালকা ভেজে আমি নামিয়ে নেব। আমার এক প্রস্ত বড়া ভাজা হয়ে গেছে, দেখুন একদম হালকা ভেজেছি। হালকা ভাজলে কী হয়, তাহলে বড়ায় রসটা ঢুকবে, ঝোলটা ঢুকবে, আর এই বড়াটা ফুলে প্রায় এত বড় বড় হয়ে যাবে। আর এখানে আর এক প্রস্ত দিয়েছি। এই বড়াগুলো ভাজা হলে তারপর আমি আলু ভাজবো, ডাঁটা ভাজবো, তারপর আমি দেখাচ্ছি। আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এদিকে ওই বড়া ভাজার তেলেই আমি এবার প্রথমে আলু ভাজবো। তো আমি এই আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি ডাঁটাগুলো ছেড়ে দেবো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ডাঁটাগুলো ছেড়ে দেবো, আর তার মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে আমি এখন নেড়ে, ডাঁটাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি নুন হলুদ দিয়ে নেড়ে জল দিয়ে এটাকে সেদ্ধ করব। তারপরে আবার যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আমি আবার আরেকটা কড়াইয়ে আমি মশলাটা ভেজে তারপরে আবার ঢালবো। আমার ডাঁটা আর আলু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তেলে অল্প সাঁতলে। এখানে আমি তেলে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে, এবার আমি মশলাটা ছেড়ে দেবো। যে মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা ছেড়ে দিয়ে মশলাটা ভেজে তারপর ওই ঝোলটা ঢেলে দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ওই ঝোলটা ঢেলে দেব। তার আগে এই যে মশলার বাটিটা ধুয়ে আমি জলটা ঢেলে দিলাম। এবার আমি আমার এই ডাঁটার ঝোলটা ঢেলে দেবো। আপনারা এইভাবে মাছ দিয়েও করতে পারেন ডাঁটার ঝোল। তার মধ্যে একটুখানি আদা দেবেন, তাহলে আদা জিরে, যেমন আজকে আমি জিরে বাটা দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন হলুদ আর আদা দেবেন। আমি এটার মধ্যে নুন আগে দিয়ে সেদ্ধ করেছিলাম, পরে একটুখানি টেস্ট করে দেখব, যদি নুন লাগে তো ডালবো, আর অল্প একটুখানি মিষ্টি দেবো। এটা ভালো করে ফুটে উঠলে, তারপরে মশলাটা ভালো করে ঝোলের সাথে ভালো করে মাখা হয়ে গেলে আমি একটুখানি চিনি দেবো। ঝোলটা ফুটে উঠেছে, মশলার সাথে ভালো করে মিশে গেছে ঝোলটা। এবার আমি বড়া দেবো। ঝোলটা একটু বেশি দেবেন, ঝোল বেশি না দিলে কি হবে, বড়াগুলো দেওয়ার পরে এটা বড়াগুলো টেনে নেবে ঝোলটা। তো বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে বড়াগুলো খুব তাড়াতাড়ি ঝোল টেনে নেবে। বাস বড়াগুলো দিয়েই আমি বন্ধ করে দেবো। আপনারা আপনাদের আন্দাজ মতো নুন ঝাল দেবেন। এইভাবেই মাছ দিয়েও করা যায়, মাছ দিয়েও খুব ভালো লাগে এইভাবে। তো আপনারা যদি একটু টকটক লাগে, তাহলে একটু